আমি যখনই গোসল করতে বাথরুমে যেতাম মনে হতো যেন কেউ আমাকে দেখছে। যেখানে বাড়িতে আমার 17 বছরের ছেলে ছাড়া আর কেউ থাকতো না। আমি বিধবা হবার পর এখন 3 বছর পার হয়ে গেছিল। তারপর যখন গোসল থেকে বের হতাম তখন সেখানে কেউ থাকতো না। আমার ছেলেকে তার রুমে পড়াশোনা করতে দেখতাম। সেরকমই একদিন আমি বাথরুমের দরজা বন্ধ করে আমি রুমে ঢুকলাম। তার কিছুক্ষণ পরে আমি একজনকে হাঁটতে শুনলাম। আমি দেখলাম আমার ছেলে এক হাতে মোবাইল ধরেছে আর অন্য হাতে। বন্ধুরা, আমার নাম লিমা। আমি যখন বিয়ে করি তখন আমার বয়স ছিল মাত্র 16 বছর এবং আমার বিয়েটা ছিল একটি দুর্ঘটনা। কারণ এটি আমার বড় বোনের বিয়ে ছিল এবং আমি আমার বড় বোনের বিয়েতে খুব খুশি ছিলাম। আমি হাসছিলাম এবং নাচছিলাম, কিন্তু আমার বড় বোন খুব বিষণ্ণ ছিল। বিয়ের সময় জানি না কার সঙ্গে বাড়ি থেকে পালিয়েছিলেন। আমরা যখন দেখলাম যে সে তার ঘরে নেই তখন কনে পালিয়ে গেছে বলে আশঙ্কা করা হয়েছিল। এটা শুনে সেখানে খুব হইচই পড়ে গেল। কনে পালিয়েছে এই কথা সবাই জানতে পারলে মান সম্মান চলে যাবে, কিন্তু এই বিষয়টি তখনও সবার মধ্যে ছড়িয়ে পড়েনি। আমার বোনের শাশুড়ি চিৎকার করে বলল, চলো ফিরে যাই। সবাই বুঝিয়ে বলেছিল যে তুমি ফিরে এলে আমরা কাউকে মুখ দেখাতে পারবো না। আমার ভগ্নিপতি সম্ভবত ইতিমধ্যে আমার উপর নজর রেখেছিলেন। তখন তিনি বললেন, তাহলে ছোট বোনের সাথে সম্পর্কটা করিয়ে দাও, যাতে তোমরা সম্মানিত হও এবং আমরাও সম্মানিত হব। এরপরে লোকেরা যা কিছু করবে তা করবে, অন্তত তোমার মেয়ের বিয়ে তো হবে। আমি জানি না আমার বড় বোন কি ভেবেছিল এবং বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল, কিন্তু তিনি সবাইকে বড় সমস্যায় ফেলেছেন। আমার ভগ্নিপতি হয়তো আমাকে পছন্দ করতেন, তাই তিনি তাৎক্ষণিকভাবে তা বলেন। তার মা তাকে থামিয়ে দিয়ে বলেছিল, এটা করো না। আমাদের এমন কোনো বাড়ির সাথে সম্পর্ক হতে হবে না যেখানে একটি মেয়ে পালিয়ে গেছে। এরা কি ধরনের মানুষ? আমি জানি না তারা কিভাবে তাদের মেয়েদের লালন পালন করেছে, কিন্তু আমার ভগ্নিপতি বললেন তাকে আমাকে বিয়ে করতে হবে। তখন আমার বয়স ছিল মাত্র 16 বছর আর আমার বিয়ে দিয়ে দিল। আমার ভগ্নিপতি, যিনি এখন আমার স্বামী ছিলেন, সে আমার চেয়ে 12 বছরের বড়। আমার বড় বোন পালিয়ে গেল, কিন্তু সে আমার প্রাণ নিয়ে গেল। আমি জানি না সে কোথায় ছিল, কিন্তু সেই জন্য আমাকে আমার শ্বশুরবাড়িতে অনেক কিছু শুনতে হয়েছে। আমার মনে হচ্ছিল যেন আমিও পালিয়ে আসি। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমার স্বামী আমাকে খুব ভালোবাসতেন। সে আমাকে এভাবে ধরে রেখেছিলেন যেন সে আমাকে ভালোবেসে বিয়ে করেছেন। সারাদিন খারাপ কথা শোনার পর যখন আমি স্বামীর কাছে যেতাম তখন আমার সব ক্লান্তি দূর হয়ে যেত। তিনি আমাকে হাসাতেন এবং আমার খুব যত্ন নিতেন। আমার স্বামীও যদি আমাকে কিছু বলতেন তাহলে আমি হয়তো আমার জীবন শেষ করে দিতাম। বিয়ের প্রথম বছরেই আমি মা হয়েছিলাম। ডাক্তার বলেন শিশুটি ছোট, তাই সে কিছু বলতে পারছে না। আমার স্বামী বললেন, আমি এই শিশুটিকে রাখব না, কারণ আমি আমার স্ত্রীর জীবন বাঁচাতে চাই। কিন্তু আমার শাশুড়ি জোরে চিৎকার করে উঠল এবং সে বলল, তোমার সন্তানের চেয়ে তোমার স্ত্রীকে বেশি দরকার, তাই না? আমার শাশুড়ি বললেন, তুমি যদি এরকম কিছু করো তাহলে তোমাদের দুজনকেই এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে, কারণ বাড়িটি তার নামে ছিল এবং বাড়িটির কেবল আমার অংশীদার ছিলাম। আমার শ্বশুর জীবিত ছিলেন না, আমার স্বামী ছিলেন একমাত্র সন্তান। আমার স্বামী খুব বিচলিত ছিলেন। 9 মাস ধরে আমার স্বাস্থ্য খুব খারাপ ছিল। একটি সংকটময় সময়ে যখন আমার স্বামীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তার স্ত্রী বা সন্তান কাকে বাঁচানো উচিত, তিনি বললেন, আমার স্ত্রীকে বাঁচাও। তখন আমার শাশুড়ি বললেন, আমরা শিশুটিকে বাঁচাবো। কিন্তু ডাক্তার বললেন, মেয়েটির স্বামী যা বলবে তাই হবে এবং তার স্বাক্ষরও থাকবে। আমার স্বামী বললেন, আমার স্ত্রীকে বাঁচাও। কিন্তু ভাগ্য আমাদের সাথে ছিল। আমার জীবন ও রক্ষা পেয়েছে এবং আমার ছেলেও নিরাপদে বেঁচে আছে। আমি বাড়ি ফিরে এলাম। এরপর আমার স্বামী আমার খুব যত্ন নেন। 2 বছর পর আমার শাশুড়ি মারা যান আর বাড়িটি আমার স্বামীর নামে হয়ে যায়। তখন আমার ছেলের বয়স ছিল 3 বছর। আমি আমার ছেলের নাম রাখলাম লিমন। আমার শাশুড়ি চলে যাওয়ার পরে আমার স্বামী এবং আমি বাড়িতে খুব সুন্দর জীবন যাপন করছিলাম, কিন্তু আমি জানি না আমাদের সুখী জীবনে কার কুঞ্জর পড়েছিল। মাত্র 8 বছর সংসার করার পরে আমার স্বামী একটি দুর্ঘটনায় মারা গেলেন। এটা ছিল আমার জীবনের সবচেয়ে বড় দুঃখ। তখন আমার ছেলের বয়স ছিল 7 বছর।
আমি বলতে পারবো না কিভাবে আমি এই বেদনা নিয়ে জীবন যাপন করেছি। সিদ্ধান্ত নিলাম আর কখনো বিয়ে করব না। আমি খুব অল্প বয়সে বিধবা হয়েছিলাম। বাবা মা বললেন, তুমি তোমার ছেলেকে আমাদের হাতে তুলে দাও, আমরা তাকে তাদের পিতা মাতার মতোই লালন পালন করব। তুমি আবার বিয়ে করো। কিন্তু আমি আমার স্বামীকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি আমার ছেলের খুব যত্ন নেব। আমি আমার স্বামী ছাড়া অন্য কারো কথা ভাবতে চাইনি। আমার কাছে এটা ছিল বিশ্বাসঘাতকতা করার মতো। আমিও আমার স্বামীর স্মৃতির প্রতি বিশ্বাসঘাতকতা করতে চাইনি। সময় পার হতে শুরু করে। এক সময় পর আমার মা এই পৃথিবী থেকে চলে যান, তারপর আমার বাবাও। জীবন আমাকে অনেক কষ্ট দিয়েছে। মৃত্যুর পর আমার বাবা মায়ের সম্পত্তি ও বাড়ি আমার নিয়ন্ত্রণে চলে আসে। তাদের খুব বেশি কিছু ছিল না, কিন্তু যাই থাকুক না কেন সবই আমার হয়ে গেল। কারণ আমার কোনো ভাই ছিল না এবং আমার বড় বোন যখন থেকে বাড়ি থেকে পালিয়েছিল কেউ জানতো না সে কোথায় আছে। আমার মা বলতেন, না জানি কোথায় আছে, জানি না সে বেঁচে আছে নাকি মারা গেছে। মেয়েরা ঘরের বাইরে চলে গেল, সমাজ তার সাথে খুব খারাপ করে। তিনি যদি কন্যা সন্তানের মা হন তবে তার মেয়ের জীবন ধ্বংস হয়ে যাবে। সবাই এটাই বলবে, তোমার মা বাড়ি থেকে পালিয়ে এসেছে। আমার মা প্রায়ই আমার বোনের জন্য দোয়া করতেন, কিন্তু আমি আমার বাবার মুখ থেকে কখনো তার নাম শুনিনি। আমি আমার পরিবারের মর্যাদা বাঁচিয়েছি। এ কারণেই আমি ছিলাম তার প্রিয় কন্যা। দেখতে দেখতে সময় পার হয়ে গেল। আমার ছেলের বয়স 17 বছর। বাড়িতে আমি আর আমার ছেলেই একমাত্র ছিলাম। আমি আমার বাবা মায়ের দেওয়া বাড়িটিও বিক্রি করেছি এবং বাজারে 2টি দোকান কিনেছি। আর ওই সব দোকানের ভাড়া দিয়েই আমার সংসার চালানো হতো। প্রথম দিকে ভাড়া খুব কম ছিল এবং সংসার চালানো কঠিন ছিল, কিন্তু সময়ের সাথে সাথে তা ঠিক হয়ে যায়। আমরা দুজন মানুষ ছিলাম, তাই খুব বেশি খরচ হয়নি। শিশুটিকে স্কুলে পাঠানো হয়েছিল এবং তারপরে কলেজে পাঠানো হয়েছিল, যাতে সে পড়াশোনা করতে পারে। সে যদি ভালো চাকরি পায় তাহলে আমি একটি সুন্দর দেখে পুত্রবধূকে নিয়ে আসব, যাতে এই খেলার অবসান হয়। একা থাকায় হৃদয় হঠাৎ আতঙ্কিত হতে শুরু করল। গ্রীষ্ম হোক বা ঠান্ডা, আমি হঠাৎ খুব গরম অনুভব করতাম, এতটাই যে আমি তৎক্ষণাৎ গোসল করতে যেতাম। যতদিন শরীরে জল পড়ত ততদিন শান্তি লাগত। ডাক্তারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আপনি জীবনে অনেক কষ্ট করেছেন। প্রথমে আপনার স্বামী, তারপর আপনার বাবা মা চলে গেলেন। আপনার পুরো জীবনই ছিল সাথীহীন। যখন কোনো ব্যক্তির কোনো রোগ হয় তখন টেনশন হয়, তাই তিনি যেন ভালোভাবে দেখাশোনা করেন এবং যাতে পৃথিবী বুঝতে পারে যে তিনি খুব শক্তিশালী ব্যক্তি। কিন্তু তিনি টেনশন নিচ্ছেন, কারণ এটা কোনো সহজ কাজ নয় এবং পরে সে কিছু অদ্ভুত রোগের অস্তিত্ব উপলব্ধি করে। এত কষ্ট পেতে তো আমি জন্মাইনি। দুঃখ মানুষকে শেষ করে। এই কারণেই হঠাৎ আমার হৃদয় আতঙ্কিত হতে শুরু করত এবং আমি গোসল করতে বাথরুমে যেতাম। একদিন একটা অদ্ভুত ঘটনা ঘটল। এক রাতে আমার হৃদয় কাঁপতে শুরু করে এবং আমি বুঝতে পারছিলাম না কি করব। আমি তখন গোসল করতে বাথরুমে গেলাম, কিন্তু আমার মনে হলো যেন কেউ বাথরুমের বাইরে দাঁড়িয়ে আছে এবং আমার দিকে তাকানোর চেষ্টা করছে। আমাদের বাথরুম ছিল খুবই ছোট। এর ছাদ এত ছোট ছিল যে আপনি এটি আপনার হাত দিয়ে স্পর্শ করতে পারতেন। সুতরাং স্কাইলাইটের ভিতরে উকি দেওয়া কোনো কঠিন কাজ ছিল না। হঠাৎ আমার হৃদয় কেঁপে উঠল। আমি পুরোপুরি ভয় পেয়েছিলাম এবং দ্রুত পোশাক পরে বাথরুম থেকে বেরিয়ে এলাম, কিন্তু আমার আশেপাশে কেউ ছিল না। তখন রাত 2টা। এই সময়ে সেখানে কে থাকতে পারে? হয়তো আমার ভুল ছিল, কিন্তু পরের দিন আবার একই রকম ঘটনা ঘটল, আর এবার আমি কারো ছায়া দেখলাম। আমি একটি ছোট ছেলের মা ছিলাম। তখন আমার বয়স ছিল 32 বছর। আজকাল আমাদের ভাগ্য এতটাই খারাপ হয়ে গেছে যে আমরা কল্পনাও করতে পারি না যে পৃথিবী কোথায় যাচ্ছে। আমার সন্দেহ হয়েছিল যে কেউ আমার একটি ভিডিও তৈরি করার চেষ্টা করছে। আমি তাড়াতাড়ি পোশাক পরে বেরিয়ে এলাম, কিন্তু সেখানেও কেউ ছিল না। আমি আমার ছেলের রুমে গেলাম, কিন্তু আমি যখন রুমে গেলাম দেখলাম সে ফোন চালাতে ব্যস্ত ছিল। আমি তাকে কিছু বলিনি। সে একজন যুবক ছিল এবং সে রাগে কিছু ভুল করতে পারত, অথবা মারামারি করত। আমি বললাম, আমার মনে হয় কেউ ঘরে ঢোকার চেষ্টা করছে। সে তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো।
সে লাঠিটি তার হাতে ধরেছিল এবং এটি কে হতে পারে তা দেখার জন্য সে বাড়ির প্রতিটি কোণে তাকালো, কিন্তু সেখানে কেউ ছিল না। বাইরের দরজাও বন্ধ ছিল। সে বলল, এটা তোমার মনের ভুল, এখানে কেউ নেই। কিন্তু আমি জানতাম এটা মনের ভুল নয়। আমি তাকে বলেছিলাম যে কারো ছায়া দৃশ্যমান, এবং তাও একজন পুরুষের। এটি উপেক্ষা করার মতো কিছু ছিল না। তিনি কে হতে পারেন? আমার বাড়িতে আবারও এমন ঘটনা ঘটেছে। পরের দিন আমার স্বাস্থ্যের আবার অবনতি হতে শুরু করে। আমি ভেবেছিলাম যদি আমার স্বাস্থ্য খারাপ হয় তবে এটি ঘুরতেই থাকবে। আমি বাথরুমে যাব না। বাথরুমটি ছিল বাড়ির উঠানে। আমার ছেলের ঘরেও একটি বাথরুম ছিল, কিন্তু সেই ঘরটি আমার ছেলের ছিল। আমি বারবার সেখানে যেতে পারতাম না। ছেলে ঘুমিয়ে পড়ত। আমি তার ঘুমে ব্যাঘাত ঘটাতে পারি না। আমার স্বাস্থ্য খুব খারাপ হতে শুরু করে। আমি প্রথমে সেখানে কেউ আছে কিনা তা জানার চেষ্টা করি, কিন্তু সেখানে কেউ ছিল না। বাইরের দরজাও বন্ধ ছিল। আমি বাথরুমে গিয়ে গোসল করতে শুরু করলাম, কিন্তু আজ তার সীমা ছাড়িয়ে গেছে। আজ আমি শুধু ছায়াই দেখিনি, তার পায়ের আওয়াজও শুনেছি। আমি খুব ভয় পেয়েছিলাম। আমি তৎক্ষণাৎ বাথরুমের বাতি বন্ধ করে দিলাম, যাতে বাইরে দাঁড়িয়ে থাকা কেউ আমাকে দেখতে না পারে। আমি আমার ছেলের ঘরের দিকে চিৎকার করতে শুরু করলাম। যখন আমার ছেলে বেরিয়ে এলো, আমি তাকে বললাম, তুমি মনে হয় এখনই ঘুম থেকে জেগে উঠলে। কিন্তু আমার মনে হয় বাড়িতে কেউ আছে। কিন্তু মনে হচ্ছে যে আমার ছেলে এখনই ঘুম থেকে উঠল। সে আগে থেকেই জেগেছিল। আমি আবার পুরো বাড়িটা দেখলাম, কিন্তু বাড়িতে কেউ ছিল না। তাই সে আমাকে বসিয়ে বলল, মা, তুমি সারাদিন কেন এত মন খারাপ করে থাকো? তুমি কি ভাবো সারাদিন? তুমি কি এত টেনশন করো? আমি বললাম, আমার মনের ভুল হয় না। ছেলে বলল, বাড়িতে কেউ নেই। আমার ছেলে এটা বিশ্বাস করেনি। সে বুঝতে পেরেছিল যে আমি কিছুটা টেনশনে আছি। এ কারণেই আমি এ ধরনের ভয় পাচ্ছি। পরের দিন আমি ভাবলাম যে আমাকে কি করতে